রাধে। আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর একটা নতুন সকালে নতুন দিনে আর একটা আমার ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। চলো দেখতে থাকো সারাদিন কতটা শেয়ার করতে পারি। এই ছাদে আসছিলাম কাপড় মেলতে, ছাদে চান্স পেলাম না। উজুরানিদের কাপড়, উজুরানি নিবেদিতা খুব অসুস্থ, জ্বর আসছিল, সেগুলি আছে কাপড় চোপড় ধুয়ে দিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার তো একটা বেডশিট ধুয়ে দিছে, আর বাকি তো সব আমি নালার মধ্যে মেলি। এইখানে ওরা মেলে দিয়েছে, কোনো ব্যাপার না। অনেক জায়গা আছে, তবু আমি ওগুলি বারান্দায় দিয়ে দিলাম। খুব রৌদ্র। চলো, এই যে আজকে সব উজুরানিদের কাপড় ভর্তি। উজুরানির দিদা আসছে। এই যে কি সুন্দর আকাশের এসে দেখা যাচ্ছে। ছেলে কাজ করে কাপড় ধুয়ে ছাদে আসছিলাম, মানে বেডশিটটা মেলতে এসে ভাবলাম না, ছেলের রুমটাও আজকে একটু পরিষ্কার করে যাই। অনেক দিন ধরে আমি ওর রুম পরিষ্কার করিনি, সমস্ত কিছু এলোমেলো আছে। আমি এরকম করে রাখছি, সব গুছানো ছিল। আসলে কি কারণটা, বর্ষার দিন ওর জুতা, অনেক জুতা আছে, সেই জুতাগুলি আমি মানে রোদ্রে তো দিতে পারিনি, মানে বেটের মধ্যে সব খোলা রেখে গেছি। অনেক দিন হলো, 10-15 দিন মনে হয় এরকম আছে, হয়ে গেল। আজকে একটু দেখি, একটু গুছাই, ভালো করে গুছাতে পারবো না, একটু এটা গুছিয়ে রেখে স্নান দান করে পূজা করবো। চলো আগে গুছিয়ে নেই। এই হচ্ছে ওর বেটের উপরে শুগুলি রেখে দিয়েছি। এই যে এই সমস্ত শুগুলি আমি বেটের উপরে রেখে দিয়েছি, এগুলো পরিষ্কার করে এখন রাখবো। আসলে কি হতো, মানে শুগুলি ফাঙ্গাস ধরে যেত, সেই কারণেই আমি এইভাবে করে রেখে দিয়েছি, যাতে ফাঙ্গাস না পড়ে। এই যে এগুলি সব এখন আমি ভালো করে রেখে দিব, ওর শুগুলি পরিষ্কার করে, তাতে ভালো থাকবে, না হলে করে ধুলা লেগে যায়। এগুলো সব খোলা ছিল, ওইগুলি পড়ছে, আর আমি এগুলি মুছে টুচে পরিষ্কার করে এইভাবে করে রেখে দিয়েছি। মানে আমি এগুলো এরকম করে রাখছি। প্লাস্টিক লাগবে তো, নাহলে ধুলা লেগে যাবে। কি অবস্থা! বেডশিটটা আজকে আর চেঞ্জ করবো না, পুরো একদিন চেঞ্জ করে দেবো। ওর কম্পিউটার টেবিলটা মাঝে মধ্যে পরিষ্কার না করলে এতটাই নোংরা হয়। দেখো, কয়েকদিন হয়েছে আমি পরিষ্কার করে গেছি। এগুলো আসলে ঢেকে রাখবো ভাবছিলাম, ঢেকে রাখবো আর ঢেকে রাখা হচ্ছে না। ছেলের এইসব জিনিস এখন পরিষ্কার করতেছি, আর আজকে যে সময় কোথায় চলে যাবে আমি নিজেও জানি না। এই দেখো, এইগুলি পরিষ্কার করার জন্য সময় লাগে, কিন্তু কিছু করার নাই। অনেক দিন ধরে আমি সময় বের করতে পারতেছিলাম না। কম্পিউটার টেবিলে ধুলা পড়ে, আর সমস্ত ছেলের এই আইফোনের কভারটা এখানে আছে, এই আইফোনটা ছেলের হারিয়ে গেছে। সবাই বলে আইফোন হারালে নাকি পাওয়া খুব সহজ হয়, কিন্তু ছেলের আইফোনটা হারিয়ে গেছে আমার। আর হচ্ছে এই যে এসি সুদ্ধা সব কিছু, মানে ধুলা পরে যা তা অবস্থা হয়ে আছে ছেলের রুম। আজকে ধরছি, অনেকটা লেট হয়ে গেল, তবু আজকে পরিষ্কার করব, কিছু করার নেই। সময়ে পাই না, সময় তো কোনো দিনেও পাই না, তাই সময় বের করে নিতে হবে। আজকে যতটাই লেট হয় হোক, ছেলের রুম পরিষ্কার করব। চলো করতে থাকি। এই দেখতে পাচ্ছ, ছেলের হেলমেট থেকে ছেলের এসি কীরকম ধুলা হয়ে গেছে। আসলে এই রুমে থাকাই হয় না, এই কারণেই সমস্ত ধুলা হয়ে গেছে ছেলের রুম থেকে, কম্পিউটার থেকে, এসি। দেখো ওর অবস্থা, কথাকার তার কথায়, এগুলি তো আমি বুঝিও না। এগুলি কি কম্পিউটার আমি চালাইতেও জানি না, কম্পিউটারের মর্ম আমি বুঝিও না। তাই এইগুলি ওর বাবার বোঝা দরকার, কারণ বাপ বেটা কম্পিউটার চালায়, বাপ বেটা কম্পিউটারের মূল্য বুঝে।
আমি বুঝিও না, তাই ওকে বলতেছি যে ছেলের কম্পিউটার রুমে তুমি এগুলি গুছায় রাখতে পারো। আসলে এগুলি আমি জানিও না, দেখো কতটা ধুলা পড়ে গেছে, এটাই বলতেছি। এগুলি ক্যামেরার, দুই বাপ বেটায় কম্পিউটার চালায়, পাশাপাশি কম্পিউটার রুম, দুই বাপ বেটার। নিজের জিনিসপত্র রাখা করছে। বেচারাটাকে একটা আলমেরা কিনে দিতে হবে। ওর আলমেরা নাই, এত জিনিসপত্র ওর, কিছু আমার আলমেরাতে, কিছু ওর বাবার কাছে, সবগুলি। ওকে একটা বড় একটা আলমেরা কিনে দিব। আসলে আলমেরাটা এই জন্যই কেনা হয় নাই, আমাদের সব মানে বাড়িতেই করব, বানাবো, এই কারণে। পরে আবার এগুলি বিক্রি করা, কোথায় রাখবো, জায়গার সমস্যা, এই কারণেই বানাইনি, মানে কিনিনি, বানাবো, বাড়িতেই বানাবো বলে। আজ অবধি ঘরটাই কমপ্লিট করতে পারলাম না। আর কবে বানাবো, তবে বানাবো। তবে ওকে খুব তাড়াতাড়ি আমি একটা আলমেরা এনে দিব। বেচারা দেখো, জুতা, কাপড় চোপড়ে, যে অর্ধেক কাপড় এখানে, অর্ধেক আমার আলমেরাতে, অর্ধেক ওর বাবার এখানে, অর্ধেক সুটকেসে, মানে এই করে রাখার। বেচারাকে একটা বড় একটা আলমেরা কিনে দিতে হবে। দিবই, আমি খুব তাড়াতাড়ি দিব দিব বলে ওকে দেওয়াই হচ্ছে না। আসলে ছেলে তো, একই সন্তান আমার, ছোট ছিল, সবকিছু আমাদের কাছে থাকতো। এখনো বড় হয়েছে, ওর সবকিছু আলাদা হয়েছে, তা ওকে তো আলাদা দিতেই হবে। এই করেই আমাদের কেনা হয় না। আর আসলে ও মানে এত আদরে বড় হয়েছে যেন ওর সমস্ত জিনিসপত্র আমাদের কাছেই থাকে। এই না, এখন আর এরকম করবো না, বেচারাকে একটা কিনে দিতেই হবে। আজ কিনবো, কাল কিনবো বলে আমারও কেনা হচ্ছিল না, তবে দিব আমি খুব তাড়াতাড়ি। ওকে কিনে দিয়ে এগুলো সব গুছিয়ে দিব আমি। এই যে ছেলের রুম পরিষ্কার হলো, পরিষ্কার মানে সেরকম করলাম, শুধু সব ধুলা ঝাড়ু করলাম, মুছলাম না। মুছলে অনেকটা লেট হতো। আর ওর বাবার রুমটাও পরিষ্কার করলাম না, ওর বাবার রুমও পরিষ্কার করে নেয়। আর ছেলের রুমটা বন্ধ ছিল, সে কারণেই এতটা নোংরা। 10-15 দিনে একবার পরিষ্কার করি, কিন্তু এবার 10-15 মাসখানেক হয়ে গেছে, মাসখানেক পরে পরিষ্কার করলাম। তবুও অন্য সপ্তাহে মুছবো, আজকে আর মুছা হলো না। এখন বেরিয়ে পড়ছি গোলু বাবার ঘর পরিষ্কার করে, স্নান ধান করে পূজা করব। অনেকটা লেট হয়ে গেল, চলো বেরিয়ে পড়ছি ছেলের রুম থেকে। এই যে স্নান দান করে আসলাম, স্নান দান করে এসে ঠাকুর ঘর থেকে বেরোলাম। এখন রান্না করব, অনেকটা দেরি হয়ে গেল। আজকে ছেলের রুম পরিষ্কার করতে অনেকটা লেট হয়ে গেল, সেই কারণে আমার রান্না বান্না লেট হয়ে গেল। এখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে পড়লাম, এখন কিচেনে যাচ্ছি। জানি না কিচেনে কি কি রান্না করব, আর কোথাও বেরোনোর ইচ্ছা আছে, জানি না আমার কত রান্না বান্না কমপ্লিট করি। চলো তারপরে দেখি বেরোনো যায় কি না। একদিকে করলা ভাজা হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, একদিকে সোয়াবিনের তরকারি করব। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে রেশ আর কোথায় নিলাম, লাইভ করছিলাম। খাওয়া দাওয়া করে রেশও নেওয়া হলো। চলো, রৌদ্র উঠছে, কয়েকটা ভিতরের গাছে মনে হয় শুকিয়ে গেছে, জল দিই। গাছে জল দিয়ে আসলাম, জল দিয়ে এসে এদিক সেদিক একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে এই যে রুটি করতেছি এখন। আর ক্যামেরাটা কোথাও রাখলাম না, ওরে টোরে সন্ধ্যা দিব, সন্ধ্যা দিয়ে একটু বেরোনোর ইচ্ছা আছে। চলো রুটিটা কমপ্লিট করে নিই। এইটা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করে মানে লাইভ অন করছিলাম, লাইভ অন করতে করতে খাওয়া দাওয়া করলাম। আর আজকে তো আমার বিকালে বেরোনোর কথা ছিল, আর বেরোতেও পারিনি। ঠিক আছে, আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকে। আমার এই ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর একটা নতুন কন্টেন্টের সঙ্গে দেখা হবে। ওকে, বাই বাই।